কি হলো? তারা ফোনটা কেটে দিচ্ছে কেন? হসপিটালে ভালো করে কথা বলতে পারলাম না, তাই জন্য কি অভিমান করে ফোনটা কেটে দিচ্ছে? কতবার কাটবে? যতবার না তুমি ফোনটা তোলো তারা, ততবার আমি ফোন করতে থাকবো। এখন বরং সন্ধ্যার বাড়ি যাই। রাধা গোবিন্দর মন্দিরে ঘন্টা বাজছে মনে হচ্ছে। আজ কোনো পুজো আছে নাকি? যাই, মন্দিরে গিয়ে একবার প্রণামটা করেই আসি। ঠাকুর আমার ডাক শুনে সন্ধ্যাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিয়েছে। ঠাকুরের কাছে আরেকবার যা চাইবো তাই পাবো। তারার মনের কথা যেন তারার মুখেই উঠে আসে। ওটা তারা না? না না, তারা এখানে আসবে কিভাবে? তবে কি আমি ভুল দেখছি? হ্যাঁ, তারাই তো মনে হচ্ছে পেছন থেকে। এত ভুল তো আমি করবো না। তাছাড়া এমন জামাই তো পড়েছিল সকালে। তারা এখানে কি করতে আসবে? আগে শিওর হতে হবে ওটা তারা কিনা। একটু অপেক্ষা করে দেখি। একবার না একবার তো এইদিকে তাকাবেই, তখনই মুখটা দেখতে পাবো। এটা তো বিজু দিদি। ওইদিকে তারার মতো দেখতে একজন, আর ওইদিকে বিজু দিদি, আর ওইদিকে দেখতে হচ্ছে কেসটা কি। তারা, ভর্তি তুই চলে এসেছিস? তুই তো দেরি করলি কেন ভর্তি? তুই বাড়িতে না গিয়ে তুই এখানে কেন ডাকলি? আমার কাছে আর কোনো উপায় ছিল না। দিদি, তারার কি হয়েছে বলতে পারিস? আমার মাথার উপর বাজ পড়েছে ভর্তি। আমি তোকে পরে সবটা বলবো, তুই আগে বল, তুই মেজদিকে বাড়িতে নিয়ে এসেছিস তো? ও আকাশের বাড়িতে ঢুকতে পারেনি তো? তুই মেজদিকে বাড়িতে নিয়ে এসেছিস তো? ও আকাশের বাড়িতে ঢুকতে পারেনি তো? তুই মেজদিকে বাড়িতে নিয়ে এসেছিস তো? ও আকাশের বাড়িতে ঢুকতে পারেনি তো? তুই মেজদিকে বাড়িতে নিয়ে এসেছিস তো? ও আকাশের মেজদি। আরে সেটাই তো তোকে ফোনে বলতে যাচ্ছিলাম, কিন্তু ফোনটা তো কেটে গেল। ও আমাকে মাথার দিব্যি দিয়েছে ও এই বাড়িতে আসবে না, ও আকাশকে ছেড়ে এখানে আসবে না। ওর মুখে শুধু একটাই কথা, হুলোবাবু আর হুলোবাবু। তার মানে মেজদি শ্বশুর বাড়ি চলে গেছে? এটা তুই কি করলি বর্দি? আমি কি করব? ও মাথার দিব্যি দিয়েছে অসুস্থ অবস্থায়, ওর কথা অমান্য করি কি করে বলতো আমি? সর্বনাশ হয়ে গেছে। তুই ভাবতেও পারবি না কত বড় সর্বনাশ হয়ে গেছে বর্দি। কিসের সর্বনাশ তারা? বললে না তো কিসের সর্বনাশ হলো? কার সর্বনাশ হলো? সমাজে কি আনন্দ হচ্ছে? দাঁড়া দাঁড়া, আমি কি দরজাটা দিয়ে আসি।
মেজদাতে কামাল করে দিচ্ছিস। আমারটা করবো বলেই তো হাসপাতালে গিয়েছিলাম রে। বেশ হাসপাতালে গেছিলি মেজদা, ওই জন্য তো জানতে পারলি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার অর্থাৎ কিনা সন্ধ্যার বনি হচ্ছে নীলের গার্লফ্রেন্ড। দাঁড়া আমাকে একটু বুঝে নিতে দে। বলছিলাম যে রিন্টু, তুই এত শিওর হলি কি করে? ও দাদা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না? আরে বাবা, আমি তো নিজের চোখে নীল আর তারাকে একসঙ্গে দেখেছি, ওদের সব কথাবার্তা শুনেছি। এখন আর ওই মেয়েটা কোনো কথাই আমাদের কাছ থেকে লুকিয়ে রাখতে পারবে না। ব্যাস, মেজদা যখন এতটা নিশ্চিত হয়ে বলছে আমার আর কোনো চিন্তা নেই। এই মেজদা শোন না, আর দেরি করে কোনো লাভ নেই। এক্ষুনি সন্ধ্যার কাছে যাই, গিয়ে সবটা সত্যি সত্যি বলে দিই, সেটা শুনে সন্ধ্যা করে অক্কা পেয়ে যাক। এই শোনা, একদম না বাড়াবাড়ি করবি না। আমার ধৈর্য হচ্ছে না, ধৈর্য ধরতে পারছি না আমি। ওই মেয়েটা আমাকে আমার সাগরেদের সামনে জুতো ছুঁড়ে মেরেছিল, এই অপমানটা আমি ভুলতে পারি না শুনে। ওই যখন আমার মাথায় এটা আসে না, আমার গা পা পুরো জ্বলে যায়। সন্ধ্যা না মরা অবধি আমার প্রাণে শান্তি নেই। দাঁড়া, এত হুড়োহুড়ি করিস না। বড় পিসিমা একদম ঠিক কথা বলেছে মন্টে। শোন, ভালো জিনিস সবসময় আমেজ করে রইয়ে সইয়ে এনজয় করতে হয় কি। আর আমাদের এনজয় করার ব্যবস্থা তো বৌদিমা করেই দিয়েছে। আরে বাবা, আজকে সন্ধেবেলার উৎসবে শুধু পাড়া প্রতিবেশী যে আসবে তা তো নয়, নিশ্চয়ই সন্ধ্যার মা, দিদি, বোন সবাই আসবে। ব্যাস, তাদের সকলের সামনে আমি আসল কথাটা ফাঁস করব। কি হলো দাদা, সমানে কি ভেবে যাচ্ছ? মানে আমার কথা এখনো বিশ্বাস হচ্ছে না, তাই তো? আমি ভাবছি বিজয়ার কথা। বেচারা এরপর কি করবে? নিজের পছন্দ করে আনা আদরের বৌমা পট করে অক্কা পেলে সে শোক বেচারা সামলাবে কি করে? হ্যাঁ, আর নীলের কি রিয়াকশন হয় সেটাও তো দেখা। যখন ও জানতে পারবে যে ও সেই প্রেমিকা যে ওকে ল্যাং মেরেছে, সে ওর বউয়ের নিজের ছোট বোন। খুব আমাদের সারাক্ষণ কাজ করানো না, কথায় কথায় বাচ্চাদের মতো শাস্তি দেওয়া। এইবার দেখবো আসল শাস্তি কে পায়। উত্তর দাও তারা, কার সর্বনাশের ভয় পাচ্ছ? সর্বনাশ তো আমার করেছো তুমি আর তোমার ভেজদি মিলে। তুমি সন্ধ্যার ছোট বোন, আর সন্ধ্যায় তোমার ওই মেজদি, যার কাছে আমি তোমায় বিয়ে করার অনুমতি চাইতে ফোন করেছিলাম। ও গড, এত বড় প্রতারণা! তোমরা দুজনে মিলে বোকা বানালে আমাকে। কি করছেন কি আপনারা? ভক্তরা সব পুজো করছে, সেখানে আপনারা এখানে চিৎকার চেঁচামেচি করছেন। দরকার হলে বাইরে গিয়ে চিৎকার করুন, এখানে ঠাকুরের সামনে সব। আমি আজ যে কথাগুলো বলবো সেগুলো ঠাকুরের সামনে বলাই খুব দরকার। ঠাকুর মশাই, আপনার ঠাকুরকেও যে আজ আমার খুব দরকার। ঠাকুরের পা ছুঁয়ে আজ এই ঠক জালিয়াতদের ভেতর থেকে সত্যিটা বার করতে হবে। যে না আকাশ, আমরা কেউ ঠক জালিয়াত নই, তারা তো নয়। তুমি যদি পুরো সত্যিটা শোনো তাহলে তুমি বুঝতে পারবে। শাট আপ, জাস্ট শাট আপ। আপনারা সবাই ঠক। আপনি ঠক, আপনার মাও ঠক। সত্যি করে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলুন তো, আপনারা জানতেন না? জানতেন, সব জানতেন। সব জেনে শুনে আমাকে ঠকিয়ে সন্ধ্যার সঙ্গে বিয়ে দিয়েছেন আপনারা। এটা জালিয়াতি ছাড়া আর কি? থাম বৌদি, আর কিছু বলিস না, কথা বলিস না। সব যখন জানাজানি হয়ে গেছে তখন আমাকে আকাশের সাথে কথা বলতে দে। তুই যা। না, তোকে আমি একলা ফেলে কিছুতেই যাব না। এটা তুমি করতে পারলে তারা? এত বড় সত্যিটা তুমি আমার কাছে গোপন করে গেলে? তুমি ঠকালে আমায়। আমার কথা একবারও ভাবলে না? হ্যাঁ, একবারও ভাবলে না? আমার কথাটা একবার শোনো। খবরদার, আর এক পয়ও হবে না আমার থেকে।